10 টাকার প্যাকেট দিয়ে সত্যিই কি মিষ্টি বানানো সম্ভব? আজ আমি একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে রসালো গোলাপ জামুন আপনাদের তৈরি করে দেখাবো। অনেকেই বলেন মিষ্টি বানাতে গেলে মিষ্টি ফেটে যায়, চুপসে যায়, শক্ত হয়ে যায়। আবার অনেক সময় মিষ্টির ভেতরে সেদ্ধ হয় না, কাঁচা থেকে যায়। সেই সকল সমস্যার সমাধান আজকে এই রেসিপি শেষে থাকছে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। আমি এখানে 10 টাকা দামের 3টি প্যাকেট নিয়েছি। আর এই প্যাকেট থেকে গুঁড়া দুধগুলো বের করে নিচ্ছি। অফ ক্যামেরায় প্যাকেটগুলো ঝেড়ে বের করে নিয়েছি। এতে করে দেখা গেছে প্রায় 2 টেবিল চামচ থেকে একটু বেশি গুঁড়া দুধ হবে। এইটুকু দিয়ে যদি আমি মিষ্টি বানাই তাহলে অল্প কয়েকটা হবে, যার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে বেকিং পাউডার। আমি ঠিক কতটুকু পরিমাণে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন। এর থেকে বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের এলাচি গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন বেকিং পাউডার গুঁড়া দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা তেলের পরিবর্তে এখানে ঘি দিতে পারবেন। এরপর খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এই ময়ান দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়, এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ময়ান দেওয়ার সময় মনে হচ্ছিল তেলের পরিমাণ কম হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। আর হাতের মধ্যে এইভাবে একটু ঘষে ঘষে ময়ান দিবেন, তাহলে কিন্তু ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হবে। ময়ান দেওয়া হয়ে গেলে হাতে এইভাবে একটু মুঠি পেকে দেখবেন। যদি দেখেন শক্ত করে মুঠি পেকে গেছে আর এইভাবে একটু প্রেস করলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ময়ান দেওয়াটা একদমই পারফেক্ট হয়েছে। মিষ্টির ডো বানানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি। এই দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধের পরিবর্তে আপনারা এখানে ডিম দিতে পারবেন। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। একদম বেশি করে দুধ ঢেলে দিতে যাবেন না, তাহলে পরিমাণে কম অথবা বেশি হলে তাহলে কিন্তু এই ডোটা পারফেক্ট হবে না। মিষ্টি বানানোর জন্য এই ডোটা কিন্তু আমাদের একদমই পারফেক্ট হতে হবে। এই ডোটা একটু আঠালো, নরম, চিটচিটে হবে। হাতে এইভাবে লেগে লেগে আসবে, ঠিক এইরকম ডোটা হবে। এই ডো যদি পারফেক্টভাবে করে নিতে পারেন তাহলে মিষ্টিগুলোও পারফেক্ট হবে। ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর এরই মাঝে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। মিষ্টি বানানোর জন্য হাতে একটু তেল মেখে নিচ্ছি। এবার এই ডোটা হাতে নিয়ে একটু মথে নিয়ে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে, যেন তারাও ঘরেই এইরকম পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারে। এই তো আমি একটা মিষ্টি তৈরি করে নিলাম। প্রথমে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এরপর হাতে এভাবে একটু লম্বা শেপ করে নিতে হবে। আমি মিষ্টিগুলো একটু লম্বা করে বানাচ্ছি, চাইলে কিন্তু আপনারা গোল করেও বানাতে পারবেন, ছোট অথবা বড়। তবে আমি মিষ্টিগুলো একটু ছোট করেই বানাচ্ছি। মিষ্টিগুলো যেভাবে বানান না কেন মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, ঠিক সেভাবেই কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে। এই তো আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার বানানো একদমই পারফেক্ট হয়েছে। যদি মিষ্টির ডো ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে মিষ্টি বানানোর সময় মিষ্টি এমনিতেই পারফেক্ট হবে বানানো। এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর তেলের তাপমাত্রাটা কিন্তু একদমই কম থাকবে। একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন আঙ্গুলের তেলের তাপমাত্রা সহ্য পাচ্ছে তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে। চুলা একদমই লো হিটে রেখে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করা যাবে না, প্যানের হাতল ধরে এইভাবে একটু দুলিয়ে দিলেই মিষ্টিগুলো দোল খাবে আর আস্তে আস্তে মিষ্টিগুলো ভেসে উঠবে। 5 থেকে 6 মিনিট চুলার লো হিটে রেখে জাল করে দেখতে পাবেন মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠছে। মিষ্টি এই পর্যায়ে অনেকটাই নরম থাকে,
এই জন্য মিষ্টি নাড়াচাড়া না করে এভাবে একটু করে দুলিয়ে দিলেই কিন্তু মিষ্টিগুলোর এপিঠ ওপিঠ সমানভাবে হবে। যখন দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে এইভাবে সবগুলো ভেসে উঠেছে, তখন চুলার লো হিট থেকে চুলা মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর মিষ্টি ভাজার সময় অনবরত কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে মিষ্টি এক পাশে হবে আর এক পাশে হবে না। প্রিয় দর্শক, আপনারা যারা ঘরে মিষ্টি তৈরি করতে চান, আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ যদি কোনো জায়গায় স্কিপ হয়ে যায় তাহলে রেসিপি পারফেক্ট হবে না। আর যদি আপনারা রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে। তো এইভাবে মিষ্টিগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যখন এই রকম পছন্দ মতো কালার হবে তখন মিষ্টিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে ছোট একটা টিপস দিয়ে দিচ্ছি, মিষ্টি তেল থেকে তোলার আগে চুলার হিটটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে তেলের তাপমাত্রাটা বেশি হবে আর মিষ্টির গায়ে যে এক্সট্রা তেল ছিল সেই তেলটাও মিষ্টির গায়ে থেকে বেরিয়ে যাবে। তো এই তো মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি, আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি, মাশাআল্লাহ। তো এই মিষ্টিগুলোকে আমি এক সাইডে রেখে দিব, আর মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব। তবে মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম রাখতে হবে। এবার এই মিষ্টিগুলোর জন্য আমি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি, আর শিরা বানানোর জন্য এখানে আমি শিরা নিয়েছি। এর আগে আমি একটা খুরমা বানিয়েছিলাম, সেই খুরমাতে যে শিরাগুলো বেঁচেছিল সেই শিরাগুলো আমি চুলায় জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি সেই শিরাটাই ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পানি। আমি তো এখানে শিরা দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। আপনারা শিরার জন্য 1 কাপ পরিমাণে চিনি নেবেন, আর 1 কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণে পানি নেবেন। শিরার মধ্যে 4টি সবুজ এলাচ দিয়ে দিলাম, দিয়ে চুলা জ্বালিয়ে নাড়াচাড়া করে আমি শিরাটা বলক তুলে নিব। এই শিরা বলক তুলে ঘন করা যাবে না, শিরা যখনই বলক আসবে তখনই এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার আগে মিষ্টিগুলো অবশ্যই চেক করে নিতে হবে। যদি দেখেন মিষ্টির তাপমাত্রা হাতে সহ্য পাচ্ছে তাহলে কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়া যাবে। একদম ঠান্ডা মিষ্টি শিরাতে দেওয়া যাবে না, আবার একদম গরম মিষ্টি শিরাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি চুপসে যাবে অথবা মিষ্টি শক্ত হয়ে যাবে। এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি ঢাকনা দিয়ে মিষ্টিগুলো 10 মিনিট রান্না করে নিব। যদি মিষ্টির সাইজ বড় হয় তাহলে সময় কিন্তু একটু বেশি লাগবে। 10 মিনিট পর আমি আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে কতটা টুসটুসে হয়ে গেছে, আর মিষ্টিগুলো কত নরম তুলতুলে হয়েছে। এবার চুলা আমি বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে এই মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব। তবে আপনারা কিন্তু এই মিষ্টিগুলো ঠান্ডা হলেও সার্ভ করতে পারবেন, গরম গরম মিষ্টি খেতেও অনেক ভালো লাগে। এবার মিষ্টি বানানোর বিশেষত্বগুলো জেনে নিন। প্রথমে গুঁড়া দুধ, তেল অথবা ঘি দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে। এই ময়ানটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে দিতে হবে। এরপর দুধ অথবা ডিম দিয়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম পারফেক্ট হতে হবে, তাহলে কিন্তু মিষ্টি বানানো পারফেক্ট হবে। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে বানাতে হবে, মিষ্টিগুলো যেন কোনো ক্র্যাক না থাকে, ঠিক সেভাবেই কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে। মনে রাখবেন মিষ্টির গায়ে যদি কোনো ফাটা থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। মিষ্টিগুলো ভাজার জন্য তেলের তাপমাত্রাটা একদম ঠিক রাখতে হবে। মিষ্টি শিরা তৈরি করার জন্য যতটুকু চিনি নেবেন তার ডবল পানি নেবেন, তাহলে মিষ্টি শিরা বানানো পারফেক্ট হবে। মিষ্টি শিরাতে দেওয়ার সময় মিষ্টির তাপমাত্রা যদি কুসুম গরম হয় তাহলেই মিষ্টিগুলো শিরাতে দিতে পারবেন, তাহলে মিষ্টি বানানো একদম পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, মিষ্টি বানানোর এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে 100% আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আর উপকারে আসে তাহলেই কিন্তু আমার কষ্টটা সার্থক হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।